পরাশক্তি আমেরিকার দাদাগিরির দিন কি তবে শেষ হতে চলল? ওয়াশিংটনের একের পর এক একতরফা আগ্রাসনের বিরুদ্ধে এবার একচুলো ছাড় দিতে নারাজ বেইজিং। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞার রাজনীতি চালিয়ে আসা আমেরিকাকে এবার তাদেরই ভাষায় মোক্ষম জবাব দিল চীন। পেন্টাগনের অন্যায় কালো তালিকার জবাবে আমেরিকার 10টি বড় এবং প্রভাবশালী প্রতিষ্ঠানের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। বিশ্ব অর্থনীতি আর প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের এই এক সিদ্ধান্তেই এখন তোলপাড় চলছে ওয়াশিংটনে। ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে। আন্তর্জাতিক বাজারে চীনের প্রযুক্তি ও অর্থনৈতিক উত্থানে ভীত হয়ে ওয়াশিংটন এক ধাক্কায় চীনের ৮০টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে, যার মধ্যে আলিবাবা, বাইদু এবং জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYDর মতো টেক জায়ান্টরা ছিল। যুক্তরাষ্ট্রের অজুহাত ছিল এসব প্রতিষ্ঠান নাকি চীনা সামরিক বাহিনীকে সহায়তা করছে, কিন্তু বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার এই আগ্রাসী নীতি অত্যন্ত আপত্তিকর এবং বেইজিং তা মুখ বুজে সহ্য করবে না। আর ঠিক সেই হুমকি অনুযায়ী নিজের জাতীয় নিরাপত্তা রক্ষায় এবার আমেরিকার বুকে সরাসরি আঘাত হানল চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীন এবার এমন সব মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এনেছে যা আমেরিকার সামরিক ও প্রতিরক্ষা খাতের মেরুদণ্ড। এই তালিকায় রয়েছে বিখ্যাত সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাভিয়ক্স এবং সামরিক যানবাহন নির্মাতা অশকোশ ডিফেন্স। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তির জন্য সবচেয়ে জরুরি উপাদান হচ্ছে বিরল খনিজ। চীন এবার আমেরিকার বিরল খনিজ উৎপাদক প্রতিষ্ঠান MP ম্যাটেরিয়ালস এবং USA রেয়ার আর্থের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর ফলে আমেরিকার প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাত কাঁচামালের তীব্র সংকটে পড়তে যাচ্ছে। আঘাত এখানেই শেষ নয়। চীনের অর্থ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে সরকারি ক্রয়ের জন্য লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং, জেনারেল ডাইনামিক্স এবং অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের মতো 46টি মার্কিন কোম্পানির তৈরি কোনো পণ্য আর কিনবে না চীন। এই নিষেধাজ্ঞা আজ সোমবার থেকেই কার্যকর করা হয়েছে। মূলত তাইওয়ানের কাছে আমেরিকার অবৈধ অস্ত্র বিক্রির কারণেই চীন এই কড়া পদক্ষেপ নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেখানে তাইওয়ানের জন্য $1400 কোটি নতুন অস্ত্র প্যাকেজের পায়তারা করছেন, সেখানে চীন এই নিষেধাজ্ঞার মাধ্যমে স্পষ্ট বার্তা দিল, চীনের ভূখণ্ড নিয়ে কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করে সম্পর্ক স্থিতিশীল করার নাটক করলেও পর্দার আড়ালে আমেরিকার চীন বিরোধী ষড়যন্ত্র থামেনি। তবে বেইজিংয়ের এই পাল্টা মার প্রমাণ করে দিল চীন এখন আর আমেরিকার কোনো হুমকি বা নিষেধাজ্ঞাকে পরোয়া করে না। আমেরিকার অন্যায় আধিপত্যের দিন শেষ করে চীন যেভাবে পাল্টা জবাব দিচ্ছে তা বিশ্ব ভূরাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। আমেরিকার এই চরম পরাজয় নিয়ে আপনার মূল্যবান মতামত কী?